একটি বিল্ডিংয়ে আসলাম। তো কাজটা মূলত কি হয়েছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনার এই দেখেন একটা লাইন আছে, এই যে এই লাইনটা, এটা হলো একটা আপনার ভিতরে হলো আপনার একটা মোটর আছে। এই মোটরটা আপনার তখন টাচ হয়নি, তা আমরা একটা ইট দিয়া এটা ইটের উপর বসে আপনার এই ফিটিংটা করে দিয়েছি। তো ফিটিংটা করে দেওয়ার পরে আপনার এখন হয়েছে কি, ফিটিংটা করে দেওয়ার পরে আপনার মোটরটা খুলে ফেলেছে তারা। মোটরটা খুললা আপনার মনে করেন টাইস করছে। এখন আপনার মোটর যখন খুলে লাগছে, যখন আপনার মোটরটা লাগানো থাকে এটা কিন্তু একটা মাপ থাকে, বা আমরা এই মোটর লাগে আপনার এই জায়গাটা জাম দিয়ে দিই। তবে সেদিন সিমেন্ট ছিল না বিদায় আমরা জাম দিতে পারিনি, বলে গেছি যে ভাই এটা তোমরা জাম দেওয়ার পরে আবার মোটরটা খুললো, তাহলে জিনিসটা শুয়ে থাকবো দোলনা, মানে উপরে পাউন্ডা এবং নিচে পাউন্ডা শুয়ে থাকবো। এখন এটা না করাতে আপনার এখানে আপনার জাম দেয়নি। তো জাম দেয় নাই, আপনার মনে করেন মোটরটা খুলে ফেলাইছে। তো মোটর যখন খুলে ফেলাইছে তখন এই উপরের লাইন এবং এই যে নিচের লাইন কতটুকু গ্যাপ আছে, এদিকে গ্যাপ আছে। এই যখন এটা আপনার মোটর খুলে নেওয়ার পরে এটার নিচে দিয়া দুইটা এক সমান মানে একটা আঙুল ঢুকান আপনার, সেই হিসেবে আপনার এই দুটো চাপে জাম দিয়ে ফেলাইছে। তো এখন তো টাচ করছে, টাচ করার পরে মোটর লাগে না, মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি ডিফারেন্স হয়ে যায়। আর এই ফিটিংগুলো এরকম আপনার চুল পরিমাণ ডিফারেন্স হলে আপনার ফিটিং লাগবে না, সমান সমান লাগবে। তো এই লেগে আবার আসার পরে আপনার বাইঙ্গিয়া নিয়ে অন্য বাইঙ্গিয়া আবার সম্পূর্ণ কাজটা করে দিলাম। ওটা ভাঙার পরে আপনার দেখেন এই দিন কতটুকু ফাঁক হয়ে দেখেন আপনার ম্যাক্সিমাম 2 আঙ্গুল ফাঁক হয়ে যায়। তাই না আবার এটা আবার এই পিছুটা ভাঙ্গিয়া সামনেটা ভাঙ্গিয়া একটা মোটর লাগাই দিলাম। টাইসের উপরে মোটর এখন বইছে টাইসের উপরে আপনার। তো এখন বললাম যে এখন মোটর খুললো না, আগে জাম দেওয়ার পরে তারপর মোটরও খুললো, তাহলে কোনো সমস্যা হবে না।